ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে, আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে, তোমাকে আমি বানিয়েছি, ইয়া নারুকুনি, হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোকড়ি পুড়ে আছে, কিন্তু ইব্রাহিম পুড়ছে না, জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন, এখানে জ্বালানি শক্তি কাটলাম। আর কাফেররা কি করেছিল? আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্যে। এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম, এনাকে আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি, চল, ওর কিছুই লিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো, আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাসকাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু, আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন, আগুন রে, তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে, আজকের জন্য আঁধারকে যে আলো করিস, ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল। আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, রে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছি, শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না। পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে, ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে, মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন, ছায়া আনবেন। এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই, এটাকে রহমতের ছায়া বলা যাবে। বলছে না, তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না, তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্যে নয়, এটা মানুষের জন্যে বানানো হবে। অতএব আমারে খালারে, বেটিরে, আপনি আমি আমরা সকলে সেই ছায়াতে থাকব। তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না। ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন, ওই রকম ছায়াতে জায়গা পাবে। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত? থানার পাড়া। আব্দুল ওয়াহিদ, থানার পাড়া, 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন। তাহলে এই যদি ধরে নি, তাহলে আর বায়ন করবো নাকি? তবে দান শুরু করলে 5 মিনিটে বেশি থাকবো না, আমি আমার নীতিতে চলবো।
ঠিক কালেকশন করে দেব, আপনারা চুপ করে বসে থাকেন, ঠিক আপনাদের কালেকশন দায়িত্ব না আমরা বেশ বুঝতে পারছি। আমি যদি কালেকশনই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা। আমি লাইভ ওটা করি নিয়ে করবো না, তাতে আপনারা আমাকে লেন আর না লেন, মিনিট 5 শাহেদিকে করি দেব, এটা হলো আমার নিয়ম। এইটা হাদিসটা তো শুরু করেছি, তো আপনারা উঠিয়েন না। দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেয়েছেন। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না, তার কারণ আমিও মাদ্রাসারই ফসল। কথাটা বোঝাতে পারলাম? আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না। তো আপনাদেরকে আমি চটচট করে দিয়ে দিচ্ছি। তো কি বললাম যে ওই 7 জন ওই কোটাতে স্থান পাবে। মা আমার, বোন আমার, একটু ধ্যানের সঙ্গে শুনি। আর আমার মাথা একটু কমজোর, আর এমনি সুগার 488 মেপেছি, তো এগুলো বলে লাভ নাই, কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ। বলছি কেন? মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে, বেশি খুরুর করলে ধুমকা ধুমকি শুরু করে দেব, কারণ আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন। 3টে বলা হয়ে গেছে, এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো? চুপ করে আছে, দেবে না? দেবে না, খুব সমস্যা আছে। সভাপতি ঠিকই বলছে, কালেকশনটা এখনই করি। আর আপনারা দেবেন তো? এতক্ষণে শেষকালে বলছি ইনশাআল্লাহ। জি, তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে, আপনি বললে তো যাবে। আমি বললে ওটা আমি আনন্দ দেখতে পেয়েছি না, তুই চলে যাক না। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাচ্ছে, যে যতটা পরিমাণে মাল নিয়ে এসছেন আম্মাজান খাদিজার মতো দান করে দেন, একদম একটাও ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। চলেন, সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের 7 শ্রেণীর লোক বলা হয়েছে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। মাঝে আর একটা ছোট এলান করে দিই, এইটুকুন, মানে আমার মাথা ঠিক নাই, ভুলে যাব। এই যে আপনাদের হেড মাওলানা, উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিয়ে যায় তো যাবে, নাহলে যেতে পারবে না। হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন। তো আমি 3-4 বছর থেকে হাজি নিয়ে যাওয়া আসা করছি। কেন করছি এ কথা আর বলবো না, ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি বহু দালাল চক্র থেকে মানুষকে বাঁচানোর জন্যে। তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর আমি হজের নিয়ত করেছি। আমি 7 সালেও হজ করেছি, অবশ্যই এবছরও নিয়ত করেছি। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মৌলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লিয়ার? আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে। আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, 20 টাকা মাত্র দাম, ওটা পারলে শেষ দিকে নেবেন। 20 টাকা দাম মাত্র। হজ আর উমরা কি লাভ, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে। এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে, রোজার দাওয়াত চলছে, আর হজ আর উমরার জন্য মানুষ অন্ধের মতো বসে আছে, টাকা পয়সা হয়ে গেছে তারপরও। এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি। যাক, এবারে 7 জন ওই আরশের ছায়াতে জায়গা পাবে, রহমতের ছায়াতে। নাম্বার 1, আমি চটচট করে গোনাবো, টেনশন করবেন না। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। নদিয়ার লোক, থানার পাড়ার লোক, একবার মুখ খুলেন, আপনাদের মুখের শব্দটা লিব, একবার জোরে বলেন, দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয়। নেতারা ন্যায় বিচার করে? ভাইয়েরা আমার শুনেলেন, বিশ্বনবীর কাছে একটা মেয়ের খবর এলো। মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামের নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে।
আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তওরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন, তাই হবে, তোমাদের তওরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তারা একটা তওরাতের হাফেজ আনলো। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে। চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে, যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তওরাত পড়তে শুরু করলো। তওরাতে এসেছে চুরির শাস্তি কি হবে। যখনই হাত কাটা শব্দটা এসেছে, ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন তওরাতের পণ্ডিত, বললে, বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো বেনে গেল। আল্লাহর নবী বললেন, লাউ কানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না, তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে। পৃথিবীর এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের এসি কত সুন্দর হবে, সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি সময় লম্বা হয়ে যাবে, কিন্তু একটু ভাবেন, ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে কি হবে, সাদাল কাবিলাতা ফাসেকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে। চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, খুনি, এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না, সব কটা ফেরেশতা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে। এবার গলা উঁচু করে বলবে, এই তুই ঠিক বলিস নয়, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছে ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে। কারণ তোমার নরম জিভটা কোথায় রেখেছি জানো? 32টা সৈন্যর মাঝে। শুধু তাই নয়, 2খানা সিআইডি রয়েছে জিভের কাছে, 2টো সিআইবি রয়েছে, 2টো আর কি সিআইডি, 2 ধারে সিবিআই রয়েছে। এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর 2টো চোখ কাস্টম অফিস সব দেখছে। আর 32 জন সিনার মাঝে তোমার জিভটা রেখেছি, আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট। এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে। তো আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে, তো তোমার চোখ, তোমার কান, তোমার নাক হাসবে। এ বেঈমান কত বড় বেঈমান। আর দাঁতগুলো বলবে, হতভাগারে, তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছে গেছে। আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে। যারা অন্যায় বিচার করে, এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয়, যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে, যেদিন আমার রব এলান করবে, ও মুজরিমের দল, যারা ন্যায় বিচার পৃথিবীতে পাও নাই, আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি রব আজকে বিচার করব রে, সকলকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না। তোমরা আমার কাছে এসে বিচার লাও।